গণযোগাযোগ অধিদপ্তরের ১৭৭টি পদের সংখ্যায় রাজস্ব খাতে নিম্নবর্ণিত ১৪টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেটিতে আপনারা এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এটির অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তো নিয়োগের ১ নম্বর পদটি হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে ২টি। ২ নম্বর পদটি হচ্ছে ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী, পদের সংখ্যা রয়েছে ৩টি। ৩ নম্বর পদটি হচ্ছে সাউন্ড মেকানিকের, পদের সংখ্যা রয়েছে ৪টি। ৪ নম্বর পদটি হচ্ছে ড্রাইভার, পদের সংখ্যা রয়েছে ২২টি। ৫ নম্বর পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে ৪০টি। ৬ নম্বর পদটি হচ্ছে হিসাব সহকারী, পদের সংখ্যা রয়েছে ২টি। ৭ নম্বর পদটি রয়েছে ঘোষক, পদের সংখ্যা রয়েছে ১৮টি। ৮ নম্বর পদটি হচ্ছে স্টোর অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা রয়েছে ২টি। ৯ নম্বর পদটি রয়েছে মোটর মেকানিক, পদের সংখ্যা রয়েছে ১টি। ১০ নম্বর পদটি হচ্ছে ফ্লুইড প্লেয়ার, পদের সংখ্যা রয়েছে ১টি। ১১ নম্বর পদটি হচ্ছে সহকারী সাইন অপারেটর, পদের সংখ্যা রয়েছে ১টি। ১২ নম্বর পদটি হচ্ছে এপিএ অপারেটর, পদের সংখ্যা রয়েছে ২২টি। ১৩ নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক, পদের সংখ্যা রয়েছে ৩৩টি। ১৪ নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা রয়েছে ২৬টি। তো নিচের অংশে আপনাদের আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়স ১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে রয়েছে, আপনার সে সকল প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু সম্পন্ন করতে হবে। তো এটির আবেদনটি ১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০টা থেকে শুরু হবে। আবেদনটি শেষ হবে ২৮ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫টায়। তো আপনার যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, যেহেতু আবেদনটি আগামীকালকে শুরু হবে, আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। এটিতে আবেদনে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো ১ থেকে ১০ নং ক্রমিকের পদসমূহের জন্য পরীক্ষার ফি ১১২ টাকা এবং ১১ থেকে ১৪ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে ৫৬ টাকা। ফিটি আপনি টেলটকের মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে। তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে আপনাদের প্রবেশপত্র পরবর্তীতে ডাউনলোড করে নিতে পারবেন। তো নিয়োগের এখানে যে ১৪টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, আপনার একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো নিয়োগের ১ নম্বর পদে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা এবং বাংলা ও ইংরেজি ষাটলিপি প্রতি মিনিটে গতি যথাক্রমে ৫০ ও ৮০ শব্দ, বাংলা ও ইংরেজি টাইপের গতি প্রতি মিনিটে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ থাকতে হবে। ২ নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সঙ্গীতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে সঙ্গীতে ডিপ্লোমা, সুর সংযোজন ও কণ্ঠদানের পারদর্শিতা, সুললিত ও মিষ্টি কণ্ঠের অধিকারী, গণজমায়েত অথবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশনায় বা কণ্ঠদানে সক্ষম এবং গানের মাধ্যমে কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা। ৩ নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল বিষয়ে ২ বছর মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং ইলেকট্রনিক্স ও পিএ যন্ত্রপাতি এবং সিনেমা যন্ত্রপাতি মেরামত বিষয়ে অনন্য ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। ৪ নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, ভারী মোটর গাড়ি চালনায় লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ এবং গাড়ি চালনায় অনন্য ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। ৫ নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা এবং বাংলা ও ইংরেজি টাইপের গতি প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দ থাকতে হবে। ৬ নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার, মাইক্রোসফট অফিসের এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও অনলাইনে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। ৭ নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বর সহ ঘোষণার পারদর্শিতা, ঘোষণার বার্তা তৈরি করিবার দক্ষতা এবং কম্পিউটার চালনার দক্ষতা। ৮ নম্বর পদেও আপনারা এইচএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন, তবে মোটর গাড়ি, মাইক, সিনেমা প্রজেক্টর, জেনারেটর ও বৈদ্যুতিক যন্ত্রাংশের নাম সংরক্ষণ ও সরবরাহ সহ স্টোরে হিসাবের কাজে সংরক্ষণ কাজে অনন্য ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে। ৯ নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ২ বছরের অটোমোবাইল ও অটো মোটিভের ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সরকারি বা কোনো প্রাইভেট
মোটর কারখানায় মোটর গাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, গান বা সুরের তালয় ও রাগ সম্পর্কে জ্ঞান এবং বংশীবাদক হিসাবে বাস্তব কর্ম অভিজ্ঞতা। 11 নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ, বৈদ্যুতিক এসি অথবা ডিসি 220 ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা, টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা এবং জনসভায় ব্যবহৃত মাইক যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা। 12 নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ, বৈদ্যুতিক এসি ও ডিসি 220 ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা, টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা এবং জনসভা ব্যবহৃত মাইক যন্ত্রপাতি অপারেটর ও মেরামতের অভিজ্ঞতা। 13 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন, তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 14 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে এই ছিল 177টি পদের সংখ্যায় গণযোগাযোগ অধিদপ্তরের নিম্নবর্ণিত পদসমূহের নিয়োগ বিজ্ঞপ্তি। যে সকল পদের আবেদনটি করবেন, আবারও বলছি, শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি আপনারা সম্পূর্ণ করে নেবেন। আজকের ভিডিওটি এর মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।